ফটো তুলবে কি সবাইকে রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা। তো যেহেতু রথযাত্রা সেহেতু সকালেই উঠে গেছি, আর সকাল থেকে কোনো বৃষ্টি ছিল না। দেখো আমি আমার ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি, তারপর স্টুডেন্ট চলে এসছে পড়তে। এরা হলো মিডিয়াম ব্যাচ, তো এদেরকে পড়িয়ে আমি মোটামুটি স্কিন কেয়ার রুটিন করে, যেহেতু আজকে সানডে সেহেতু থাকেই আমার, জানোই তোমরা সবাই সানডে মানে স্কিন কেয়ার, তো যতটা পারা যায় ততটা বাড়িতে করে নিয়ে দেন চলে যাব স্নানে। স্নান করে এসে আমার আরেকটা ব্যাচ ছিল, তো আগে করে নিব খাওয়া দাওয়া। তো এই দেখো আমি খাওয়া দাওয়া সব কিছু তৈয়ারি করছি, খাওয়া দাওয়া করে নেব, দেন বেরিয়ে যাব আজকে ওদেরকে নিয়ে একটু মেলা ঘুরতে। আমরা যেই প্ল্যান করেছি মেলা ঘুরতে যাব, সেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তোমরা দেখতেই পারছো প্রচন্ড বৃষ্টি ছিল। বল কেমন মজা লাগতেছে? ওই যে পিছনে একটা কেমন মজা লাগতেছে? হাত সব ভিজে হাত সব ভিজে গেছে এরকমই তো। ঢুকতে না ঢুকতেই প্রচন্ড বৃষ্টি, তারপর সবাই রথ নিয়ে বেরিয়েছে, সবাই ভিজে ভিজেই রথযাত্রায় অংশগ্রহণ করেছে, আর সত্যি ব্যাপারটা দারুণ ছিল। কেমন ঝাপলা মারা বৃষ্টি দিচ্ছে। কথা দিয়েছিলাম ওদেরকে নিয়ে মেলা বাড়ি যাব, তো ওদেরকে নিয়ে যাচ্ছি এখন একটু মেলা বাড়িতে। যদিও মেলা সেভাবে জমবে না আজকে, কারণ যেহেতু এরকমভাবে বৃষ্টি হচ্ছে। এটা ফালাকাটার খুব বিখ্যাত একটা মন্দির, মা শীতলা মায়ের মন্দির। তো এখান থেকে আমাদের মেইন বড় রথটা বেরোয়, তো সেটা আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, সেটা বেরিয়ে গেছিলো অলরেডি। তো দেখো এখানে সুন্দর একটা কীর্তন হচ্ছিল, কালী মা আছে, শীতলা মা আছে, আমাদের গণেশজিও আছে। কেমন লাগলো? ভালো না, অনেক বৃষ্টি। ভিজে গেছিস পুরাপুরি? কেন ভিজছিস? আমার তো কালো ড্রেস, ওরকম ড্রেস পরে আসতে ভিজবি না। এরকম আমি তো কালো ড্রেস দেখা যাচ্ছে। এক্সপিরিয়েন্সটা বল, মেলার এক্সপিরিয়েন্স ছোটবেলা আসতি। তো আমাদের বাড়ির সামনে চা বাগানের একটা খুব সুন্দর জায়গা আছে, তো এদেরকে নিয়ে আমি সেখানেই যাচ্ছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর, তো এদেরকে নিয়ে মজা করছিলাম। তো দেখো যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর লাগছিল দেখ। দিস ইজ দ্য প্লেস, আর দেখো পুরোটা চা বাগানে ভর্তি, রাস্তাটা পুরো চা বাগানের ভেতর দিয়ে। জায়গাটা কেমন লাগলো? খুশি হয়েছস? এখানে গল্প চলছে, মানে কি ফটো তুলবে, কি রিলস বানাবে, আগ্রহ হইল। ফটো তোলো রে। অনেকটা সময় কাটানোর পর এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখো ওরা কি করে যাচ্ছে, একজন তো মোবাইলেই ঢুকে গেছে ভেতরে। ঠিক করলাম যে এই বাগানের রাস্তা দিয়েই আবার যাব, তো বাগানের রাস্তা দিয়ে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, তো সেই জন্য ঠিক করলাম এখান দিয়ে যাব। আর জায়গাটা এত পিসফুল লাগছিল। लेकिन यहाँ में फिगर যাওয়ার পথে রাস্তায় একটা রথ দেখলাম, বেশ ভালো লাগছিল দেখে। তারপর এদেরকে নিয়ে আসলাম একটা কফি হাউসে, ওরা নেই কখনো যায়নি সেই কফি হাউসে, তো প্ল্যান করলাম সেখানেই যাই। তো তোমরাও এখানে আসতে পারো যারা যাওনি এখনো। চলে গিয়েছিলাম ক্লাব হাউসে, এখানকার অ্যাম্বিয়েন্সও খুব ভালো, ফুডও খুব ভালো, দাদা রান্নাগুলো ভীষণ ভীষণ ভালো। তো আমরা বেসিক্যালি রেস্টুরেন্টে যাই কিসের জন্য? অবভিয়াসলি ফুডের জন্য, তো ফুড কিন্তু এখানে ভীষণ ভালো।
এখানে পিৎজাটা সবাই ট্রাই করো, দাদা ভীষণ ভীষণ টেস্টি বানায়, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। সবাই বললো যে পিৎজা, স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কসই খাবে, তো আমি সেটাই অর্ডার করলাম। ওরা ভীষণ হ্যাপি ছিল, আর ওদের হ্যাপি মানে আমার হ্যাপি। তো আজকের দিনটা ওদের সাথে দারুণভাবে এনজয় করে কাটালাম। তো এখন চলে যাচ্ছি বাড়িতে গাইস। বাড়িতে গিয়েও অনেক কাজ আছে, কারণ আজকে সারাদিন না কিছুটা সময় ওদের সাথে কাটিয়েছি, তাই বিকালের কাজগুলো আর হয়নি বাড়িতে। তো বাড়িতে গিয়ে আমার প্রথম কাজ বাসন ধোয়া ছিল, দেন চা বানানো। যাই হোক গাইস, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো, অ্যান্ড আমার ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করো গাইস। তোমাদের রথের মেলার দিন কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই, লাভ ইউ।